আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জয় করতেই হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তোমরা কিন্তু পিছিয়ে থাকতে পারবে না। তোমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত একদয় দ্বাদশ শ্রেণী অধ্যায় ৯ অন্তরীকরণের এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি, আজ ৫ম ক্লাস নিয়ে শুরু করব। ঠিক আছে, শুরু করি। গত ক্লাসে আমি তোমাদের দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং অঙ্ক করে দেখিয়েছিলাম। আজ দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ নিয়ে দেখো। যেমন যদি দুইটা ফাংশন ভাগফলে যদি এমন, একবার সূত্রটা একটু দেখে নিই আগে। ইউ বাই ভি, দুটো ফাংশনের ভাগফল, একটা ইউ বাই ভি, দুটো ফাংশন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কি হয়। প্রথমে যেটা হর থাকে, হরের স্কোয়ার একবার লিখে ফেলো আগেই নিচে, তারপর ভি কে রাখো, যেহেতু এখানে ইউ হলো লগ আর এটা হলো হর, তাহলে প্রথমে ভি কে রেখে ডি ডিএক্স অফ ইউ মাইনাস, ওখানে ছিল প্লাস, এখানে কিন্তু মাইনাস, ওখানে কিন্তু আমি প্লাস ব্যবহার করছিলাম, এখানে মাইনাস ফর্মুলাতে। এবার ইউকে রাখবো ডিডিএক্স অফ ভি, তার মানে যে ফাংশনটা নিচে আছে অর্থাৎ হরে আছে সেটা কিন্তু প্রথমে বসবে, উপরে ফাংশনটা হরকে আমরা লবকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এবার লবকে লিখে হরকে ডিফারেন্সিয়েট করবো। এইগুলো আমাদের সূত্রটা ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা দুটো ফাংশনের অঙ্ক নিয়ে এবার করে দেখি, গাণিতিক সমস্যা নিয়ে করে দেখি। দেখো একটা অঙ্ক, এটা তোমাদের বইয়ের ৫-২। অঙ্কটা দেখো, রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1, রুট এক্স প্লাস 1 রুট এক্স মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ডিএক্স অফ রুট এক্স প্লাস 1 আর রুট এক্স মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে দেখো, ঠিক সূত্রের মোতাবেক বসিয়ে দিলে হয়ে যাবে। রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1 নিচে হলো রুট এক্স মাইনাস 1, এটা হলো স্কোয়ার রুট এক্স মাইনাস 1 কে রেখে ডি ডিএক্স অফ রুট এক্স প্লাস 1 ইউ উপরে, সেই দেখো এখানে ইউটা রেখে দিলাম মাইনাস, এবার রুট এক্স প্লাস 1 কে রেখে ডি ডিএক্স অফ রুট এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটাকে করি ডিফারেন্সিয়েট করলে নিচেরটা যা আছে তাই থেকে যাবে, রুট এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, উপরে দেখো এটা ঠিক আছে রুট এক্স মাইনাস 1, আর এখানে দেখো রুট এক্সে করলে কিন্তু 1/2 রুট এক্স, এটা একটু দেখাচ্ছি, দেখো এটা আমরা মুখস্থ হয়ে যাবে, সময় যখন করবো তখন দেখাচ্ছি। দেখো ডিডিএক্স অফ রুট এক্স, এটা করলেই হয় মুখস্থ মতো না, 1/2 রুট এক্স লিখবো, তো কীভাবে আসে সেটা দেখো। এখানে কি ডিডিএক্স অফ এক্সের পাওয়ার হাফ, তাহলে কী হবে, হাফটার সামনে আসলো এক্সের পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে কি হাফ ইন্টু এক্সের পাওয়ার মাইনাস হাফ আসে, মাইনাস হাফ মানে কি নিচে বসালে কি 1/2
1/2 আর এটা আসে, এটা সমান আসে 1/√x, কেন মাইনাসের জন্য নিচে আসে আর হাফ সমান √x, সেটা তো তোমরা জানো। সেই জন্য এটা সমান কি 1/2√x। সেই জন্য আমরা একবার সরাসরি এটা বসাবো, 1/2√x মাইনাস √x প্লাস 1, আর এখানে বসালো, এখানেও তাই 1/2√x। তারপরে দেখো জাস্ট কী করবো, 1/2√x কমন নিয়ে নেবো এখানে উপরে, 1/2√x কমন নিলে এখানে থাকবে কি √x - 1 মাইনাস √x - 1, এই আর নিচে থাকবে কি এটা হোল স্কোয়ার, √x - 1 এর হোল স্কোয়ার। এখানে √x এইটা, এই দুটো পার্ট প্যারালাল থাকবে, -2 থাকবে। তার মানে কি আমরা এখন সরাসরি এইভাবে নিতে পারি, -2 উপরে আর নিচে এইটাকে, এই -2 এখানে লিখলাম, আর নিচে এইটাকে 2√x ইন্টু √x - 1 এর হোল স্কোয়ার, এটাকে 600 নিচে বসিয়ে দিলাম। 2 কাটা গেল, আর মাইনাসটা আগে একটা নিয়ে ফেলছে, দুটো হয়ে গেছে আমার একটা এখানে, তাহলে এইখানে নিলাম না, ওই মাইনাসটার জন্য আমি সরাসরি সামনে নিয়ে নিতে পারি, কারণ এই -1 - 2 এই মাইনাসটাকে নিলাম, তাহলে 2 কাটা গেল, তাহলে থাকলো কি, এখানে থাকলো কি, উপরে থাকবে -1/√x ইন্টু √x - 1, এটাই আমার কিন্তু আছে। বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ, এইটার হোল স্কোয়ার হবে আর কি, হ্যাঁ এটা একটা হোল স্কোয়ার করছে। হ্যাঁ ঠিক আছে, এইটা আমার অ্যান্সার কিন্তু, তাহলে বুঝতে অসুবিধা নেই। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু তোমাদের এখানে বলা হয়নি, সেটা হলো এখানে যদি আমি করে ফেলছি কাজটা, সেটা হলো ddx, এটাও কিন্তু মনে রাখবে, ddx কনস্ট্যান্টের সমান 0, সেই জন্য কিন্তু আমি এখানে 0টা বসে গেছিলাম, সেখানে কিন্তু একটু বলা হয়নি, এই যে 1 যখন ডিফারেন্সিয়েট করছিলাম তখন কিন্তু এটা 0 হয়েছে, কনস্ট্যান্ট, যেহেতু 1 কনস্ট্যান্ট, এখানে 1 কনস্ট্যান্ট, সেই জন্য ওই পার্টটা 0, এটাও কিন্তু এখানে তোমরা জানার দরকার, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সবসময় 0 আর কি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে তো জিনিসটা? আচ্ছা, এরপরে দেখো তোমরা এখানকার 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি, 1 - 10x 1 - tan থিটা বাই 1 + tan থিটা, এটাকে সন্তোষ করতে হবে, ঠিক একইভাবে u/v আকারে আছে। তাহলে দেখো এটা যদি কী হবে, ddx 1 - tan থিটা, নিচে 1 + tan থিটা। তাহলে সেক্ষেত্রে দেখো কী করবো, এটাকে ডিভাইড করলে একইভাবে আগে সূত্রটাই শুধু অ্যাপ্লাই করবো, 1 + tan থিটা হোল স্কোয়ার, 1 + tan থিটা আগে রেখে দাও, ভিকে রেখে দিলাম এখানে। এবার ddx অফ ইউ কোনটা, 1 - tan থিটা মাইনাস, ফর্মুলার মাইনাস এটা, এবার ইউকে রাখবো 1 - tan থিটা ddx অফ 1 + tan থিটা ভিকে, প্রথমে রাখলাম ভিকে, ddx অফ ইউকে রাখলাম ddx অফ ভি। তাহলে এখানে দেখো কী হবে, 1 + tan থিটা হোল স্কোয়ার থাকলো, উপরে দেখো 1 + tan থিটা, আর এখানে 1কে করলে সেই কনস্ট্যান্ট 0, সেটা আগেই বলে দিছি। এখানে দেখো tan ইকুয়াল কি হবে, sec স্কোয়ার, তাহলে মাইনাস কী হবে, sec স্কোয়ার থিটা, tan থিটা ইকুয়ালি ডিফারেন্সিয়েট, গত ক্লাসে একটা তোমাদেরকে জানিয়েছি, তোমরা একটু খেয়াল করছো সেটা। আর এটা হলো 1 - tan থিটা, আর এখানে tan ছিল sec স্কোয়ার থিটা, ও এটা তো মাইনাস নেই, tan x sec স্কোয়ার,
এখানে মাইনাস ছিল বলে, ও আচ্ছা, এখানে তো আমার একটা মাইনাস ছিল, সেই জন্য এখানে আমার একটা মাইনাস আসবে, আর এখানে প্লাস ছিল সেই জন্য। ইয়েস ইয়েস, আমার একটু ভুল বোঝা বলেছি, এখানে মাইনাস ছিল বলে এই মাইনাসটা আর কি। আর ট্যান থিটা করলে সেক স্কয়ার থিটা, এখানেও ট্যান থিটা করলে সেক স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেট দাও। তাহলে দেখো 1 প্লাস ট্যান থিটা, 1 প্লাস ট্যান থিটা হোল স্কয়ার, আর এটা মাইনাস করলে মাইনাস সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান থিটা সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা। হ্যাঁ, এখানে মতো গুণ করো, মাইনাস সেক স্কয়ার থিটা মাইনাস সেকার, এই মাইনাসের এটা প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান থিটা সেক স্কয়ার থিটা। তাহলে ট্যান থিটা সেক স্কয়ার থিটা, এইটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি মাইনাস 2 সেক স্কয়ার থিটা উপরে, আর নিচে থাকবে কি 1 প্লাস ট্যান থিটার এটা হোল স্কয়ার। এইটাই অ্যান্সার লিখে রাখবে। ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নেই এই পর্যন্ত, আর হয়তো ওইটার সেক স্কয়ারকে ভেঙে কিছু ছোট করা যেতে পারে, আমরা আর ওখানে এই পর্যন্ত আমরা শেষ করে দিয়ে রাখবো, যেটা আমার ডিফারেন্সিয়েট শেষ হয়ে গেছে। তাহলে এরপরে দেখো এখানে 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট বেশি। হ্যালো 9 নম্বর, এক্স এটার অন্তরস এক্স সাইন এক্স অন প্লাস কস এক্স। দেখো আগেরটা ছিল থিটা, এখনটা হলো, এখানকার অঙ্কগুলি কিন্তু নিজ নিজ চলকের সাহায্যে মানে অন্তর নির্ণয়, সেই জন্য এখানে আগেরটা থিটাই ছিল, সেটা থিটার সাপেক্ষে করছিলাম, এটা কি হবে এক্সের সাপেক্ষে। তাহলে দেখো ডিডিক্স অফ এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, আগেরটা থিটা ছিল, থিটার সাপেক্ষে করতে হবে, এটা কিসের সাপেক্ষে এক্স আছে সেজন্য এক্সের সাপেক্ষে। cos x হোল স্কয়ার 1 প্লাস cos x ddx of x sin x মাইনাস x sin x লিখে দাও ddx of v কোনটা 1 প্লাস cos x। তাহলে এখানে আমি আবার নম্বর করে রাখবি 1 প্লাস cos x এর হোল স্কয়ার, নিচে থাকলো এটাই হলো 1 cos x, রেখে দিলাম ব্র্যাকেটে। এটাকে করলে দেখো এখানে আবার দুইটা কিন্তু ফাংশন আছে, একটা এক্স আছে একটা সাইন এক্স, তাহলে আবারও কিন্তু সেখানে আমাকে গত ক্লাসে জান করছে দুইটা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমার ইউভি মেথড করতে হয়েছে। সেখানে এখানে দেখো এখানে আমরা এসকে দেখবো, আর সাইন এক্সকে করলে একেবারেই আমরা কাজটা করে যেতে পারি, যেহেতু গত ক্লাসে এটা আমরা শিখছি সাইন এক্সকে করলে, তাহলে কী হবে cos x প্লাস সাইন এক্সকে রাখবো এখন, আর এক্সকে করলে কী হবে শুধু এক্স করলে 1 হবে। সেই হিসেবে আমি এটা একবার সাথে সাথে করে ফেললাম, এক্স সাইন এক্স সাইন এক্স, আর এটাকে করলে 1কে করলে 0, আর cos x করলে কী হবে মাইনাস সাইন এক্স। বুঝতে তো অসুবিধা নেই, তোমাদের এই পর্যন্ত সব ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো 1 প্লাস cos x এর হোল স্কয়ার এখানে রাখলাম, এখানে দেখো গুণ করে দিলে কী হবে এক্স, এটা গুণ করলে কী হবে 1কে, এখানে 1 তো কিছু দরকার নেই, তাহলে এক্স গুণ করলে এক্স cos x প্লাস এক্স cos স্কয়ার এক্স।
এক্স কস এক্স, হ্যাঁ আচ্ছা, প্লাস সাইন এক্স, আর এর সাথে গুণ করলে হবে সাইন এক্স কস এক্স মাইনাস, এখানে যদি এটা গুণ করি কি হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে x cos x, x x cos x, x cos square x, sin x cos x, कोई sin x cos x नहीं, x cos x, এটা x cos square x, sin কে দিলে sin x, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুণ ঠিক আছে, গুণ বলে নি। এরপরে দেখো আমি একটু ওপরে করি, এই লাইনটাকে মুছে দিই, দেখো হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো এক্স cos x দেখো, cos x দেখো প্লাস sin x দেখো, cos x sin x cos x, এটাকে নিলাম, এটা নিলাম, আর প্লাস sin x প্লাস এখানে যদি x কমন নেই তাহলে কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এইটা আসে, একটু ছোটো করে লিখে ফেললাম এই, আর নিচে আসবে 1 প্লাস cos x এর হোল স্কোয়ার। দেখো এইটা সমান 1, তাহলে এখানে শুধু কি থাকবে x থাকবে, তাহলে এখানে দেখো s cos x প্লাস sin x cos x প্লাস sin x প্লাস শুধু x, কারণ এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান এটা 1, তোমরা ত্রিকোণমিতি তো আগেই জানো, প্লাস 1 প্লাস cos x এর হোল স্কোয়ার। তাহলে এবার একটু কমন নিতে পারি আমরা, হ্যাঁ এখানে যদি x কমন নেই, এইটা আর এটাতে যদি x কমন নিয়ে নেই তাহলে x কমন নিলে কী হবে 1 প্লাস cos x, এখানে 1 থাকবে, এখানে cos x, একেবারে কাজটা করলাম। আর এখান থেকে যদি sin x কমন নিই তাহলে থাকবে কি এখানে 1 থাকবে, আর এখানে sin x কমন নিলে এই দুটোর থেকে আমি কমন নিচ্ছি, তাহলে এখানে 1 প্লাস cos x বাই 1 প্লাস cos x এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 প্লাস cos x ইন্টু x প্লাস sin x, এটা থাকলে আর নিচে লিখো 1 প্লাস cos x এর হোল স্কোয়ার। দেখো এখানে যদি একটা cos x আর এখান থেকে একটা cos x যদি বাদ যায় তাহলে উপরে থাকবে শুধুমাত্র x প্লাস sin x, এটা থাকবে, আর নিচে থাকবে 1 প্লাস cos x, একটা অংশ লিখেছে আর কি, নিচে শুধু এইটাই কিন্তু আমার অ্যান্সার। এই cos x এখান থেকে একটা বাদ গেলে তাহলে এখানে শুধু একটা 1 প্লাস cos x থাকবে। তাহলে এটা বুঝতে অসুবিধা নেই, এটা অঙ্ক মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ইউআইভি মেথড সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার, তোমরা আরেকটু চর্চা করলে তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাস তোমরা অবশ্যই দেখবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা মোবাইল নাম্বারে অবশ্যই রিং করে জেনে নেবে যে না বোঝার জায়গাটা আমি বুঝাই দেবো। তো সবাই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ।